আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বর্তমান পরিস্থিতিতে, বর্তমান যে জামানা এসে গেছে, সেই জামানার গার্দেশের মধ্যেও আল্লাহ তাআলা বাছাই করে আমাদেরকে এই দিনী পরিবেশে আসার তৌফিক দান করেছিলেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আমরা কে, আমরা কারা, আর যদি সহজভাবে বলি তোমরা কারা। আমাদের প্রতি বছর, প্রতি সময়, প্রতিটা সময় মনে হয় যেন এমনি এসেছি, কিন্তু আসলে এসেছি কোথায়, আমরা কারা একটু যদি চিন্তা করে দেখো, বোঝার চেষ্টা করো। আমাদের এবং আল্লাহ তাআলার মাঝে এমন একটা শিকল আছে, এমন একটা মোবারক শিকল আছে, যে শিকলের এক পাশে আমরা ধরে আছি আর একটা পাশে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে আমরা পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে আমরা বুঝতেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে আমরা অনুভব করতেছি। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সেই স্রষ্টা যে কথাগুলো বলছে আমাদেরকে সম্বোধন করে, সেই কথাগুলো আমরা সরাসরি তার ভাষায় বুঝতেছি, অনুভব করতেছি। এর থেকে বড় মর্যাদার বিষয় আর কি হতে পারে? আমরা অনেক সময় নিজেদেরকে ছোট মনে করি, আমরা আমাদেরকে চিনি না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা চিনি না বিধায় আমরা অন্য সবার সাথে মিলে যাই। দুনিয়ার অন্যান্য সমস্ত মানুষ যেমন এলোমেলো থাকে, আমরা তেমন থাকি। তাহলে বলে এদের মর্যাদা তো অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। ফেরেশতারা মর বিছিয়ে দেন। এরপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অসংখ্য হাদিসের ফজিলতের কথা বলেছেন। আমরা সবাই জানি যে এখানে বের হয়েছে জান্নাতের পথে সে কাছে চলে যাচ্ছে। মাই ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনের বুঝ দান করেন। এজন্য যখন আমরা এই বিষয়টা বুঝতে পারবো যে আমাদের সাথে সরাসরি স্রষ্টার সম্পর্ক হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মর্যাদার অসংখ্য হাদিস বলেছেন, তখন আমরা নিজেরা সব সংশোধন হয়ে যাব। হুজুরা যে বিষয়গুলো বললেন, আমাদের মোবাইলের সমস্যা, আমল আখলাকের সমস্যা, সব কিছু এলেম যখন আমরা সেটা শিখবো, এলমে হাকিকি যখন আমাদের মধ্যে আসবে, এর পাশাপাশি আমাদের তবিয়ত এলেমের স্বভাব অনুযায়ী হয়ে যাবে। আমরা সকলে সেটার জন্য চেষ্টা করব। খুব সংক্ষেপে, যেহেতু এখানে সব বিভাগের ছাত্ররা আছে, হিফজ বিভাগ আছে, কিতাব বিভাগ আছে, কিরাতখানা আছে, প্রত্যেকটা বিভাগের আলাদা আলাদা কিছু নিয়ম কানুন আছে। আমরা সংক্ষেপে মোটা দাগে আমাদের যে কানুনটা, আমরা 24 ঘন্টা মাদ্রাসার পরিবেশে কিভাবে থাকবো, এটার একটা সংক্ষিপ্ত পরিচয় জেনে